আসসালামু আলাইকুম। যেসব বাচ্চাদের জন্মগতভাবে পায়খানা রাস্তা তৈরি হয় না, তাদের যখন নতুন করে পায়খানা রাস্তা বানানো হয়, তখন এই অপারেশনটা সাকসেসফুল হয়েছে কিনা বা এই অপারেশনটা পরে বাচ্চা স্বাভাবিকভাবে তার জীবনযাপন করতে পারবে কিনা, সেটা আমরা কিভাবে ইভালুয়েট করি বা কীভাবে বুঝি যে এটা ঠিক আছে। এই প্রশ্নটা বাবা মা সবসময় করেন। এখানে সাধারণত আমরা একটা স্কোরিং সিস্টেম ব্যবহার করি। স্কোরিং সিস্টেমটা হচ্ছে, এটাকে ক্রিকেনব্যাক কন্টিনেন্ট স্কোর বলা হয়। এটা খুব সহজ। এটা মানে খুব সহজেই চেম্বারে বা যে কোনো অবস্থায় এটা হিসাব করা খুব সহজ। এখানে তিনটা বিষয় দেখা হয়। এক নম্বর বিষয়টা হচ্ছে যে এই বাচ্চা পায়খানা আসলে বলতে পারতেছে কিনা, যে সে চাপ দিয়ে নিজে থেকে পায়খানা করতে পারতেছে কিনা। আসলে এই জিনিসটা বুঝতে সাধারণত দেখা যায় অনেক বাচ্চার ক্ষেত্রে 2 থেকে 3 বছর সময় লেগে যায়। কারণ একটা বাচ্চা 1 বছর বা 2 বছরের বাচ্চা অনেক সময় নিজে থেকে বলতে পারে না যে পায়খানা করবে। তবে 3 বছরের মধ্যে আমরা মানে ধরে নিতে পারি যে সে বলতে পারবে যে সে তার পায়খানার চাপ আসছে, এবং সে বলতে পারতেছে কিনা যে সে পায়খানা করবে। এটা হচ্ছে 1 নাম্বার। যদি এটা সে পারে তাহলে এটা ফাংশনিং আছে। 2 নাম্বার যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে তার প্যান্টে পায়খানা করে দিচ্ছে কিনা বা নিজের অজান্তে পায়খানা করে দিচ্ছে কিনা। সেটা আমরা চিন্তা করি যে এটা গ্রেডিং করি যে এটা কি মাঝে মাঝে হচ্ছে, নাকি প্রতিদিনই একবার দুইবার হচ্ছে, নাকি এটা হঠাৎ হঠাৎ একবার হচ্ছে, নাকি দেখা যাচ্ছে যে এটা এমনভাবে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে যে সবসময় হচ্ছে যে মাকে রেগুলার পরিষ্কার করতে হচ্ছে বা বাসায় সবসময় একটা দুর্গন্ধ থাকতেছে, এরকম হচ্ছে কিনা। তাহলে যত কম হবে এটা, তার মানে তার কার্য কার্যক্রমটা ভালো বা অপারেশনের পরে সাকসেস রেটটা ভালো। 3 নাম্বার যেটা হয় যে অনেক বাচ্চার ক্ষেত্রে পায়খানাটা শক্ত হয়ে যায়। এই শক্তটা কিভাবে গ্রেডিং করা যায়? এই শক্ত পায়খানাটা যদি এরকম হয় যে না, শক্ত পায়খানাটা শুধুমাত্র খাবার দিয়েই নিয়ন্ত্রণ করা যাচ্ছে, যে খাবারটা চেঞ্জ করলে পায়খানাটা স্বাভাবিক হচ্ছে, তাহলে এটা ভালো। আর যদি দেখা যায় না তার ওষুধ লাগতেছে, তাহলে এটা গ্রেডিংটা একটু খারাপের দিকে আসে। তাহলে এই তিনটা দিয়ে যদি আমরা দেখি যে পায়খানা সে বলতে পারতেছে কিনা, 2 নাম্বার তার প্যান্টে পায়খানা করে দিচ্ছে কিনা, অথবা পায়খানাটা তার বেশি শক্ত হয়ে যাচ্ছে কিনা, এই তিনটা যদি সে ঠিকঠাক থাকে তাহলে আমরা বলি যে ফাংশন ভালো। তবে এই ফাংশনটা নির্ভর করে যে এই তার পায়খানার রাস্তাটা যে ত্রুটিটা সেটা কত জটিল তার উপরে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে 75%-এর উপরে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে যদি সঠিক সময়ে সবগুলো অপারেশন ঠিকঠাক করা হয়, তাহলে সে স্বাভাবিক মানুষের মতোই জীবনযাপন করতে পারে। ধন্যবাদ।